আমরা সবাই শহীদ মিনার ওনাদের চর্চা করবো। সবাই প্লিজ জায়গাগুলো ছেড়ে দিন। সবাই যারা বসেছিলেন উঠে যান। রক্ত রক্তের বন্যা, চলো 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 শহীদ মিনার, চলো চলো শহীদ মিনার, চলো চলো শহীদ মিনার, চলো চলো শহীদ মিনার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু আন্দোলন প্রত্যাহার করে অগ্রসর হচ্ছে এবং শাহবাগ মোড়ে যে তাদের অবস্থান কর্মসূচি ছিল সেটা কিন্তু প্রত্যাহার করে বর্তমানে তারা শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে যে হাজার হাজার বিডিআর সদস্যরা যারা অবস্থান পালন করছেন তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন প্রত্যাহার করে শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছেন এবং আপনারা দেখছেন যে শাহবাগ মোড়ে যে গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে চলাচল শুরু করেছে। যেগুলো গাড়ি আটকা পড়া ছিল সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে আটকে পড়া গাড়িগুলো ইতিমধ্যে তাদের যান চলাচল শুরু হয়েছে শাহবাগ মোড়ে এবং বিডিআর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় থেকে তারা শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছেন তাদের আন্দোলন প্রত্যাহার করে। তারা বাকি আন্দোলন আসলে যারা শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে কিন্তু তারা এই জায়গায় অবস্থান করে নেবেন এবং আপনার এখানে দর্শক আপনাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু আরেকটি জটলা শুরু হয়ে গেছে এবং শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই জায়গায়। একটি পক্ষ ইতিমধ্যে দাবি শাহবাগপুর অবস্থান কর্মসূচি থেকে সরে গিয়ে তারা শহীদ মিনার দিয়ে অবস্থান হচ্ছে এবং কিন্তু আরেকটি পক্ষ ইতিমধ্যে শাহবাগপুর অবস্থান নিয়ে তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এই জায়গায়। জানাচ্ছিলাম আসলে একটি পক্ষ বিডিআরের কিন্তু ইতিমধ্যেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা শহীদ মিনার দিবস হচ্ছিল কিন্তু আরেকটি পক্ষ যে অবস্থানটি সেটা কিন্তু প্রত্যাহার করেনি, তারা বর্তমানে শাহবাগ মোড়েই অবস্থান করছে। আমরা মৃত্যুবরণ করবো এখানেই, ছাড়বো না আমরা। আপনাদের একটি পক্ষ দাবি প্রত্যাহার করে ইতিমধ্যে শহীদ মিনার দিবস অগ্রসর হচ্ছে আর আপনারা এখানে রয়ে গেছেন। না, আমাদেরকে এটা একটা ধান্দাবাজি। অন্য কেউ এই কথাটা বলছে। আমাদের দাবি আমরা এখানেই ফয়সালা করব, আমরা এখানেই ফয়সালা করব, আমরা এখান থেকে জায়গা ছাড়বো না। আমরা একদম শহীদ মিনারে চলে যাচ্ছি, আপনারা কেন যাচ্ছেন না? অন্য কেউ, তারা ওটা আমাদের কেউ না। দাবি কি মাইনে নিচ্ছে? আমাদের দাবি মানেনি। সরকার কি করছে আমাদের দাবি মানেনি? 16 বছর আমরা নির্যাতিত অন্তর্বর্তী সরকার আমাদের জন্য কি করছে বলেন? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা রাষ্ট্র নিয়ে ভাবে, আমাদের সুশীল সমাজ আমাদের নিয়ে কি ভাবছে? আশা তো উচিত ছিল আমাদের দাবির সাথে সংগতি প্রকাশ করে আমাদের দাবি মেনে নেওয়া। তারা তো আমাদের দাবি মেনে নেয় নাই। তারা কি কাজ করতেছে? আপনাদের দাবি আসলে মানা হয় না, কিন্তু আপনাদের একটি পক্ষ ইতিমধ্যে শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে। না, আমরা বিডিআর পক্ষ থেকে কেউ শহীদ মিনার দিকে যাওয়া হবে না। আমাদের সরকার পক্ষ থেকে প্রতিনিধি যদি আমাদের আশ্বাস দেয় যে আমরা এন থেকে তোমাদের দাবি মানা হবে বা মানছি, তাইলে আমরা এন থেকে সরে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা শাহবাগের মোড় ছাড়বো না। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে আপনাদের নেতৃত্বদানকারী অন্যতম সমন্বয়ক মাইন সরকার বলছিলেন যে এখান থেকে আপনাদেরকে কিনে দিতে, আপনারা কি সেই নির্দেশনা মানছেন কিনা? না, আমরা এটা মানি নাই। ওরা আমাদেরকে যে এরাও আমাদেরকে যাচ্ছে। একবার বলতেছে যে 2 ঘন্টা যাবত অবস্থান করবেন, পরবর্তী আবার 2 ঘন্টা শহীদ মিনার। আমরা এই জায়গায় যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগের মুখ ছাড়বো না। আমাদের একটাই দাবি, পুনর্বহাল আমাদের যে বিডিআর সদস্য সমস্যা মানে
বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছে পুনর্বহাল না বলত আমরা এই সভা কেন্দ্র ছাড়বো না, একটাই দাবি আমাদের। যেমনটি শুনছিলাম সুপ্রিয় দর্শক, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে দীর্ঘ সময় ধরে কিন্তু বিডিআর সদস্যরা ইতিমধ্যে আসলে বারবার বলছিল যে শাহবাগ চত্বর ছেড়ে শহীদ মিনার চলে যাওয়ার, কিন্তু বাকি সদস্যরা ইতিমধ্যে আপনারা দেখছেন আসলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং একটি পক্ষ বারবার বলছিল যে শহীদ মিনার দিকে অগ্রসর হওয়ার, কিন্তু অন্য একটি পক্ষ তারা আসলে মানছিল না যে শহীদ মিনার দিকে চলে যাবো, তারা শাহবাগ মোড়েই অবস্থান করছে। এবং আপনারা যদি একটু দেখাই আসলে আপনারা বারবার শুনছিলেন, কিন্তু এটার বিরুদ্ধে যে অন্যতম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিডিআর সদস্যরা তারা শাহবাগ মোড় থেকে কিন্তু তারা শহীদ মিনার দিকে অগ্রসর হবে, কিন্তু অন্যান্য সদস্য যারা রয়েছে সেই যে ঘোষণাটি তারা মানছেন না এবং শাহবাগ মোড়ে অবস্থান করছেন না, শহীদ মিনার দিকে যাচ্ছেন। সরকার একটা আশ্বাস দিচ্ছে 2 ঘন্টার মধ্যে ফয়সালা হবে। আমরা এই শহীদ মিনার যাচ্ছি আর কি, ওখানে যাওয়ার পর 2 ঘন্টা যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আবার। আচ্ছা, শুভ দর্শক, আপনারা শুনছিলেন আসলে 2 ঘন্টার জন্য সরকারের পক্ষ থেকে একটু বলা হয়েছে যে 2 ঘন্টার ভিতরে তাদের যে দাবি জমা সেটাকে ফয়সালা সমাধান করার চেষ্টা করবে, কিন্তু 2 ঘন্টার ভিতরে যদি যে দাবি জমা না মনে করা হয় তাহলে কিন্তু তারা আবার পরবর্তীতে এই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে। আমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, আমরা আমাদের সমন্বয়ক ভাইদের কথার মর্যাদা দিব। আমরা আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় আমরা 2 ঘন্টা পরে আবার এখানে অবস্থান করব। এখন আমার ভাইদের কথার আমরা দাম দেব, আমরা আমার ভাইদের কথার বরখেলাপ করব না, আমরা সবাই চলে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে কিন্তু 2 ঘন্টার জন্য শাহবাগ মোড়ে যে অবস্থান কর্মসূচি সেটা প্রত্যাহার করা হয়েছে এবং সবাই সেইটা প্রত্যাহার করে শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে। এবং তারপরে আসলে আপনারা দেখছিলেন কিছু সংখ্যক বিডিআর সদস্যরা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বারবার বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় থেকে ছাড়া যাবে না এবং তাদের যে বাকি সদস্য রয়েছেন তারা আসলে শহীদ মিনার দিকে অগ্রসর হওয়ার জন্য বলছিলেন, তারা কিন্তু সেই যে কথাটি সারা কিন্তু মানছেন না। তবে এখানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার রয়েছেন, তিনি কিন্তু বারবার বলছেন যে 2 ঘন্টার জন্য ভাই কথা বুঝেন না কেন? সমন্বয়কদের আমাদের সমন্বয়কের সাথে থাকতে হবে। আমাদের দরকার, ওদের ছাড়া আমরা কিছু করতে পারবো। সরকার হইলে ওদেরকে নিয়ে যাইতে আমরা 2 ঘন্টা টাইম নিলাম, 2 ঘন্টার মধ্যে আমরা কোনো শুরু না পাইলে আমরা আবার এখানে অবস্থান করব। 2 ঘন্টা সময় দেওয়া হলো, এখন আমরা সবাই চলে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে 2 ঘন্টার জন্য কিন্তু শাহবাগ মোড়ে যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু তারা প্রত্যাহার করে শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা বারবার বলছিল যে এই 2 ঘন্টার ভিতরে যদি তাদের দাবি না মানা হয় তারা কিন্তু পুনরায় আবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। 2 ঘন্টার জন্য আসলে তাদের যে অবস্থান কর্মসূচি এটা প্রত্যাহার করে তারা শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, 2 ঘন্টা পরে আপনারা কি করবেন? 2 ঘন্টা পরে যমুনা ঘেরাও করবো, যমুনা ঘেরাও হবে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে কি আমাদের 2 ঘন্টার ভিতরে প্রতিদিন না আসে তাহলে আমরা যমুনা ঘেরাও করবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন 2 ঘন্টার ভিতরে যদি সরকারকে তারা একটি টাইম দিয়েছে সেই টাইমটি শুনছিলেন যে তারা বলছিলেন যে 2 সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে 2 ঘন্টার তারা আসলে সরকারকে আলটিমেটাম দিয়েছেন। সেই 2 ঘন্টার ভিতরে যদি তাদের দাবি মানা না হয় তখন কিন্তু তারা পুনরায় আবার শাহবাগ মোড়ে সুযোগ নাই এবং তারা বারবার বলছিল যে বলছিল যে কোন স্বার্থ মহল এগুলো করতে চাই, চক্রান্ত, এটা চক্রান্ত। আপনাদেরকে কি কোন স্বার্থ মহল এগুলো করতে আছে? হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে এখানেও। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দোষর করাইছে,
দোষর ফলাইছে, কিন্তু শিকড় রয়ে গেছে এদেশে। এদেশে অনেক শিকড় রয়ে গেছে, এখনো দেশ স্বাধীন হয় নাই। স্বাধীন 71 সালে হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের জন্য, শুধু বঙ্গবন্ধু পরিবারের জন্য স্বাধীন হয়েছে। এরপর 24 সালে ছাত্র জনতা স্বাধীন করছে, কিন্তু আমরা এখনো স্বাধীনতা পাই না। বৈষম্য রয়েই গেছে, এখনো বৈষম্য দূর হয় নাই। কথা বলছেন, এই বৈষম্য দূর করতে হলে ছাত্র সমাজ জনগণের সতর্ক করতে হবে, এছাড়া হবে না। শিকড় এখনো রয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে তারা বারবার বলছিলেন আমাদের যে ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনছিলেন যে জনগণের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছিলাম। দুই ঘন্টা সময় দিয়েছে তো, এখন ছাড়ি দেন। 2 ঘন্টা আইবেন না, আমাদের জন্য এদের জবাবদিহি করতে হবে। আমরা সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন আসলে অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা ইতিমধ্যে বিডিআর সদস্যরা তারা বলছিলেন যে 2 ঘন্টা সময় দিয়েছেন। সেই 2 ঘন্টার ভিতরে যদি তারা দাবি না মানা হয়, তারা কিন্তু পুনরায় যমুনার উদ্দেশ্যে ঘেরাও করবে বলে আমাদেরকে জানান। এবং আপনাদের যদি আরেকটু পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়, আসলে আপনারা দেখছিলেন দর্শক, এই ছিল শাহবাগ মোড় থেকে সর্বশেষ অবস্থা।